বেহাল অঙ্গনওয়াড়ি স্কুল, সাপ পোকামাকড়ের উৎপাতে আতঙ্ক অভিভাবকদের। দক্ষিণ চব্বিশ পরগনার গোকুনি পুরকাইপাড়া ও মিস্ত্রিপাড়ার সংযোগস্থলে অবস্থিত অঙ্গনওয়াড়ি স্কুলের বেহাল দশা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, স্কুলের ছাদ ভেঙে পড়েছে, নেই উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে দুর্ভোগে পড়তে হয় শিশু অভিভাবকদের। এর পাশাপাশি স্কুল চত্বরে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উৎপাত নিয়েও আতঙ্কিত অভিভাবকরা। এমন বিপজ্জনক পরিস্থিতিতে কিভাবে ছোট ছোট শিশুদের স্কুলে পাঠাবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হয় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। অবিলম্বে স্কুলটির পরিকাঠামো সংস্কার, ছাদ মেরামত এবং জল নিকাশি ব্যবস্থা তৈরির দাবিতে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আচ্ছা, আমার ছেলে ওম পুরকাইত 5 বছর হতে যায়, স্কুলে পড়ছে। স্কুলের সামনেটা অনেকটা ঘাস মারিয়ে বর্ষার দিনে আমরা পাঠাতে পারি না, যেহেতু অনেকটা জল জমে, একা একা আসে স্কুলে পড়তে। আর স্কুলে অনেকটা ফাটল আছে, সাপ ব্যাঙের উৎপাত। আর মাঠের তো কাছে স্কুলটা সারানোর জন্য আমরা চাই। আর স্কুলের কোনো পাঁচিল নেই এবং স্কুলের প্রপারভাবে রাস্তা নেই, কোনো একটা ইট বিছানোর কোনো যে বাচ্চারা কাদা মারিয়ে অলরেডি স্কুলে আসে, ঠিক আছে, প্রপারলিভাবে পাঁচিল নেই। আর স্কুলের এই যে বারান্দায় শোনা যাচ্ছে নাকি যারা রাত্রিবেলা করে নাকি মদ খেয়ে কন্টিনিউয়াস ওখানে বোতল ভেঙে রেখে যায়। এই যে বাথরুম আছে, বাথরুমেতে নাকি ওরা পায়খানা বাথরুম করে চলে যায়। তাই আমি এর এগেনস্টে ইমিডিয়েট চাই সরকারের কাছে, যেন ইমিডিয়েট স্টেপ নেওয়া হোক। আমাদের এই স্কুলটার এমন পরিস্থিতি বেহাল যে বাচ্চারা আসতে চায় না, কারণ জল জমে। আর একটা কল আছে, এত জল জমে যে ওখানে আমাদের বাসন মাজতেও পারি না, মানে 1 হাঁটু করে জল জমে যায়, জলটা পাস হচ্ছে না। আর ছোট বাচ্চারা আসে, এখানে স্কুল ঘরের মতো সাপ মরে থাকে, কখনো ছুঁচো মরে থাকে, মারা পাঠাতে যাচ্ছে না। এমনকি গরমকালে একটা লাইট কারেন্টেরও ব্যবস্থা নেই, বাচ্চারা গরমে অতিরিক্ত কষ্ট পায়। আর যে মদ খায়, যেগুলো সাজিয়ে রেখে যায়, ওগুলো তারা ফেলেও যায় না, আমার এসে পরিষ্কার করতে হয়। বারবার আমরা এলাকার মানুষকেও বলছি, তারাও বলছে যে হ্যাঁ আমরাও বলছি, আমাদের কথা শুনছে না। আর এখানে শঙ্করদা আছে, শঙ্করদাকে আমরা বলেছি খুব রিকোয়েস্ট করে, উনি এই পরিস্থিতিটা দেখার জন্য আজকে আমাদের সবার ডেকেছে, উনি শুনছে ব্যাপারটা। আর যে পায়খানা ঘরটা আছে, ওই পায়খানায় বারবার পায়খানা করে যায়, তাহলে আমাদের একটা পাঁচিল দিয়ে যদি আমাদের এই ঘরটা যদি ছেড়ে দেয়, বা একটা কারেন্টের লাইন দেয়, বা একটা জলের লাইন করে দেয়, এই যে জলটা ভালো নয়, ওই জলটাতে বাচ্চাদের রান্না করে ভাত খাওয়ানো হচ্ছে। কিছু মা ভাত নিচ্ছে, কিছু মা ভাত নিতে চাইছে না, কারণ কলটা বর্ষাকাল করলে কোনো গার্জেন জল নিতে আসে না, শুধু একমাত্র আমি জল নিই আর 2-1 জল নেয়। তাহলে জলের কালারটা এতই খারাপ, কিন্তু আমরা কোথা থেকে জল আনবো? খালি কলটারও ব্যবস্থা করবে, স্কুলের ব্যবস্থা করবে। হ্যাঁ, আর আশেপাশে আমাদের এখানে যত ওন বিল্ডিং আছে, সবার কিন্তু ট্যাঙ্কি বসে জলের লাইন করে দিয়েছে, শুধু একমাত্র আমাদের স্কুলটাই করে দেয়নি। আর বাচ্চারা একদম আসতে পারছে না, বর্ষাকালে এত কাদা, জোঁক আর ঘাস, বারে আমরা বীজ দিচ্ছি, কিন্তু আমরা স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি না। আর এখানে বৃন্দাবন্ধ আছে, ওনার কাছে সব দায় আমরা জানাই, উনি সব সহযোগিতা করে, উনি নিজেই সব পরিষ্কার করে, বা বিষও উনি দিয়ে দেয়। কিন্তু যেখানে প্রধান রয়েছে, যেখানে গ্রামের মেম্বার রয়েছে, একবারও আমাদের দিকে দেখলো না। আমরা এত বছর রয়েছি, আজকে 14 বছর এখানে কাজ করছি আমি, কোনো একটা সুযোগ সুবিধাই আসলো না। আপনাদের সমস্যা নিয়ে কাকে জানিয়েছিলেন? আমরা জানিয়েছি, বিডিওকেও জানিয়েছি, এমনকি ওই বৃন্দাবন্ধের কাছে বলেছিলাম, যাতে গ্রাম সংসদ হলো, যে গ্রাম সভার যে মিটিং হলো, ওতেও বলেছে হ্যাঁ করে দেওয়া হবে। প্রধানও বলেছে পুজোর পরে করে দেওয়া হবে, রাস্তাটা আজ পর্যন্ত দিল না। বলবো না, আমাদের নাতিপুতিরা স্কুলে আসে, এখানে এসে কাদার জন্য আসতে পারে না। তারপরে এই এত জঙ্গল, ঘাস, সাপের উৎপাত আছে এখানটায়, কলের জলটাও খারাপ নিতে পারে না। তাই এখানটায় এই বাচ্চারা দাঁড়ায় বসে পড়বে কোথায়? গরমের সময় কোনো কারেন্ট নেই, এখানে কিভাবে পড়াশোনা করবে? কোনো আলো নেই, ঘরটা জল পড়ে, ঘরের ভেতরটা পুরো চারধারে ফাটা, ফেটে গেছে, মাঠে বসে গেছে, ছাদের ওপর থেকে জল টোপে পড়ছে। তাহলে বাচ্চারা বসবে কোথায় আর পড়বে কোথায়? আর ওই কাঠের মধ্যে সামনে মরা পেয়েছে, ঘরে কাঠ রাখার জায়গা নেই, সেই ঘরের ভেতরই কাঠ রেখে দিয়েছে, তার ভেতর ছুঁচো, সাপ, বিছে, ঝগড় না ঝাপটা একটা জিনিস পাওয়া যাচ্ছে।